এভরিওয়ান, তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমার সন্দেশ মাম্মা এখানে বোতল নিয়ে কি খেলা করছে। এই বোতলটা জানি না ওর কিসের জন্য এত পছন্দ এত পছন্দ। এই বোতলে শুধু জল দেখলে বা মানে বোতলটা দেখলেই ও হচ্ছে নেওয়ার খুবই চেষ্টা করে। তো ওকে আজকে আমি হাতেই দিয়ে দিয়েছি। তো এখানে ও খেলছে দেখো। ও কিন্তু ক্যামেরা দেখেনি, ক্যামেরা দেখলে কিন্তু কিচ্ছু করে না, শুধু ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। তো ওকে আমি চুপ করে এখানে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে। তো এখানে ও বোতলটা নিয়ে কত কি করছে তোমরা দেখতেই পাচ্ছ, মানে খাওয়ার জন্য যে বোতলের ভিতরে জল রয়েছে সেটা খাওয়ার জন্য। তারপর হচ্ছে দুপুরবেলা তো সকালবেলা আমি ফুল টুল সব তুলে রেখেছি। এইভাবে আমরা অনেক দিন থেকে ওর জন্য ফটো তুলতে যাচ্ছি। তো আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, তো সেই জন্য হচ্ছে সকাল সকাল সব কিছু করছি। এখানে ওর জন্য আমি হচ্ছে ফুলের মালা বানাবো। সুতো আমি নিয়ে নিয়েছি। তো আমি ফুলগুলো এইভাবে কেটে কেটে মানে ছোট করে নিয়ে নিচ্ছি ফুলের ডাঁটিটা, নাহলে তো অনেক লম্বা লম্বা হয়, দেখতে ভালো লাগে না। তো সব ফুলগুলোই আমি এভাবেই কেটে কেটে নিব, মানে যতগুলো ফুল লাগবে ওর জন্য মালা বানাতে ততগুলোই আমি এখানে কেটে নিচ্ছি। আর ওর জন্য তো বেশি বড় বড় লাগবে না, ছোট ছোট হয়ে যাবে। তো এখানে আমি 4টা মালা বানিয়েছি। দুটো হচ্ছে হাতের জন্য, একটা মাথার জন্য, আর একটা হচ্ছে ও পরবে। তো এখানে আরও দুটো বানানোর দরকার ছিল, তো তখন বুঝতে পারিনি আর বানানো হয়নি, যেহেতু বললাম আজকে যে একটু তাড়াহুড়ো আছে। আজকে আবার মিষ্টিদের বাড়ি যাবো মিষ্টির সাথে দেখা করতে একটা কাজের জন্য। তো সেজন্যই হচ্ছে। আর এই ফটোশ্যুটটা আমরা অনেক দিন থেকে করতে, ও যখন ছোট ছিল তখন থেকেই করতে চাই যে এটা আমরা ফটোশ্যুট করব, কিন্তু সেদিনও আমাদের মনের মতো ফটোশ্যুট হয়নি, যেহেতু তাড়াহুড়ো করে করেছি। আর যখন সব কিছু রেডি হয়ে গেছে আমাদের মালা টালা, তখন মহারানী আমাদের ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য আবার লেট হয়েছে। আর ফটোশ্যুটটা ভালো হয়নি, কিন্তু তবু ওকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এগুলো পরে আমি বলতে পারবো না তোমাদেরকে যে ভিডিওতে মানে কেমন লাগছে, আর রিয়েলে মানে আরও সুন্দর লাগছিল, অনেক পরীর মতো লাগছিল একদম ওকে। তো বেশি তারিফ করা যায় না, যাই হোক। তো এখানে আমরা ফটোশ্যুট করেছিলাম ওর সেদিন। তো কয়েকটা ফটো শুধু তুলেছিলাম, কিন্তু আমাদের মানে মনের মতো হয়নি, যেটা বললাম। আর দেখো পাটা এখানে ফাঁকা ফাঁকা লাগছিল, পায়ের জন্য বললাম যেটা, যে দুটো আবার বানানোর দরকার ছিল, তো সেটা বানাইনি। পরে আর টাইমও হয়নি বানানোর জন্য। তো কয়েকটা শুয়ে ফটোশ্যুট করলাম, যেহেতু এখন ভালো করে বসতে পারে না, তো ধরে বসে ওর হচ্ছে কয়েকটা ফটোশ্যুট করলাম। আর এই ফটোগুলো দেখে সবাই অনেকেই বলছে যে ওর অন্নপ্রাশন হয়ে গেছে। না, ওর এখনও অন্নপ্রাশন হয়নি। তোমরা আগের ব্লগটাতে দেখেছিলে যে ওর অন্নপ্রাশনের কার্ড ছাপানোর জন্য দেওয়া হয়ে গেছে, কিন্তু পরের দিনে কার্ড দিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে আমি এখন মিষ্টিদের বাড়ি চলে এসেছি রেডি সেডি হয়ে। এই যে মিষ্টি মাম্মা, ওর জন্য আমি কিছুই নিয়ে আসিনি তখন। তো এখন আমরা একটু দোকানে যাব। তো ও রেডি হয়ে গেছে ওর জন্য কিছু চকলেট টকলেট নিতে। তো আমরা এখানে দোকানে চলে এসেছি। আমি আমার মামিমা আর হচ্ছে মিষ্টি, তিনজনেই দোকানে চলে এসেছি। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ একদম ঘেমে বাচ্চাটা কি অবস্থা হয়ে গেছে। তো আমরা এখানে বসে আছি দোকানে, যেহেতু ভিড় রয়েছে। আর আমার মামিমার হচ্ছে প্রচুর ভিডিও বানানোর শখ, ব্লগ বানানোর। মাঝে মাঝে ভিডিও বানায়, আমি দেখি ভিডিওগুলো। তো আমি সেজন্যই বলি যে তোমরাও একটা চ্যানেল খুলে দাও। তোমরা নাতনি আর ঠাম্মি হচ্ছে দুজনে মিলেই হচ্ছে ভিডিও বানাবে। আর এখানে দেখো মিষ্টির হচ্ছে, জানি তোমরা পাকা পাকা কথা এখানে হাই গাইস এরকম বলছিল যে আমরা দোকানে এসেছি চকলেট খাবো, এগুলোই বলছে। উম, তো ওকে সেজন্য আমি ভিডিও করছি। আর ও বলছে ও ক্যামেরা দেখলেই, মানে আমি যখনই ভিডিও করি তখনই ও এগুলো বলে, যে মানে ওর যেটা করে সেটা বলতে থাকে। তো তারপরেই আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন হচ্ছে মিষ্টির পিপির বাড়িতে যাচ্ছি। বললাম যেটা সন্দেশের কার্ড এসছে, তো ইনভাইটও রয়েছে, ইনভাইট করতে যাব। আর এখানে কুরকুরে নিয়েছি, ওখানেও একটা ভাগ্নি আছে ছোট্ট, তো ওর জন্য নিয়ে যাচ্ছি। আর মিষ্টিটা নিয়ে আমাদের জুতো পড়েছে উল্টো করে, তো আমি পড়লাম, সে মানে বললাম। তো সেজন্য হচ্ছে ও ভালো করে এখানে পড়ছে। আর দেখো কিভাবে হাঁটছে পিপির বাড়ি যাবে জন্য। আর তোমাদেরকে আমি কার্ডটা দেখাইনি, আমি পরে যখন আবার নেক্সট ব্লগগুলো বানাবো সেগুলোতে আমি তোমাদেরকে অন্নপ্রাশনের কার্ডটা দেখিয়ে দিব। আর এখানে দিদিদের হচ্ছে পাশের বাড়িতে দেখো কত গোলাপ হয়েছে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। একটা গাছে অনেক ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে। এখানে তো আমার ক্যামেরা একবারে আসছেই না, অনেক দূর থেকে করা দরকার ছিল তাহলে আসতো। তো এখানে দেখো গোলাপ কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু আমার আবার রেড গোলাপটা হচ্ছে কমই পছন্দ। তো তবুও মানে এখানে দেখতে তো ভালোই লাগে, লাল লাল হয়ে আছে গাছের মধ্যে। আর দেখো ওয়েদারটা, মানে আকাশটা কেমন লাগছে দেখতে। আর দেখো চারদিকে কি সবুজ, এই সময় তো মানে আমার ভিডিও করতে খুবই ভালো লাগে, যে চারিদিকে সবুজ হয়ে থাকে। আর আমরা দেখো মাঠটা দিয়ে যেহেতু যাচ্ছি, তো একদম চারিদিকে ভরা হয়ে আছে সবুজে। আর আকাশের দেখো আকাশের কালারটাও কত সুন্দর, সন্ধে সন্ধে যেহেতু হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।